লাগছে গুন্ডিটা। নমস্কার, কেমন আছেন সবাই? আশা তো রাখছি সকলেই ভালো আছেন, আর আমরাও এখানে খুব ভালো আছি। আজকে আমার বড় মেয়ের 7 বছর পূর্ণ হলো। তার সাথে সাথে আমার মাতৃত্বেরও। ওকে কোলে পেয়েই প্রথম সন্তানের যে অনুভব, যে ভালো লাগা, যে মায়ের একটা অনুভূতি, সেটাকে কোলে নেবার পরেই আমি বুঝেছিলাম। আর আজকে ঠিক সেই দিন, 3রা সেপ্টেম্বর 2017। আজকের দিনেই আমি প্রথম মা হয়েছিলাম। তবে প্রথম বা দ্বিতীয় যাই বলেন না কেন, মাতৃত্বের স্বাদ কিন্তু দুটোই সম্পূর্ণ আলাদা হয়। আর আমার বড় মেয়ের ক্ষেত্রে যেহেতু প্রথম, তো সেই অনুভব কোনোদিনই বলে বোঝানো যাবে না। প্রতিদিন যেমন ও গোপালকে তুলে দিয়ে তারপরে স্কুলে যায়, আজকেও তার ব্যতিক্রম না। আর ওকে আজকে বললাম, আজকে যেহেতু জন্মদিন, আজকে কোনো মতেই ভুলে যাওয়াটা সম্ভব না। তুই আগে ভালো করে প্রণাম সেরে আশীর্বাদ নিয়ে তারপরে স্কুলে যা। সেই মতন ও স্কুলে চলে গেছে, আর তার সাথে সাথে ছোট মেয়েটা উঠে পড়েছে। আর আমি ছোট মেয়েটাকে খাইয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে। এখানে আজকে রান্না বান্নার মধ্যে করে নিচ্ছি বাঁধাকপি দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে আর ছোট কুঁচো চিংড়ি দিয়ে একটা তরকারি বানাবো। তার সাথে আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, মানে 5 তরকারি ভাত আর কি করব। শুধুমাত্র বাড়ির লোকজনেরাই খাওয়া দাওয়া হবে, মানে আমার শ্বশুর বাড়ির লোকজনেরা আর আমরা। বাবার বাড়ি থেকে মাকে বোনকে আরে বলেছিলাম, কিন্তু ওরা বললো আজকে এখন যাব না, একদম রাতের বেলাতেই যাব। তাই যতটা তাড়াতাড়ি পারা যায় আর কি চেষ্টা রাখছি বড় মেয়েটা আসার আগেই সমস্ত কিছু রান্না বান্না করে নেব। তাই দুই দিকে দুটো কড়াই বসিয়েছি। তবে মাঝে মধ্যে ছোট মেয়েটা যে কান্নাকাটি করছে, মাঝে মধ্যে একবার করে চলে আসছে, আর আমি একটু কোলে নিচ্ছি, আবার একটু ওর সাথে কথা বলছি। আর এইভাবে রান্না বান্নাগুলো করছি আর কি। আর এদিকে শাশুড়ি মা এই সব এসে পৌঁছালেন। উনি এসে যে সমস্ত আনাজপাতি কাটা বাকি ছিল সেইগুলো এই কাটতে বসে গেলেন। আর আমি কিছু তার আগে কেটেছিলাম। রাতের দিকে যে সমস্ত কিছু রান্না বান্না হবেন, প্রায় প্রত্যেকটি রান্না বান্নার জন্যই উনি আনাজপাতিগুলো এখন কাটতে বসে গেছেন। তবে খুব বেশি যে লোকজন হচ্ছে তা না, ওই 35 জনের মতন হচ্ছে। মানার দুটো বন্ধু আর আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি মিলিয়ে ওই 35 জনের মতন হচ্ছে। এদিকে আমি রান্না বান্না করতে করতে বড় মেয়েটা স্কুল থেকে চলে এলো। আর যেহেতু ফোনটা নিয়ে ছোট মেয়েটাকে একটু দেখাচ্ছিলাম, হাই পাখি, এই সমস্ত কিছু ভিডিওগুলো করছিলাম। আর ও যখন এসে গেল, ভাবলাম ভিডিওটা একটু করেই নি। আর ও বুঝতে পেরেছে যে ভিডিওটি করছি, তখনই কিন্তু ও ওই যে টাটা দিয়ে দিয়ে ঢুকলো। তার আজকে কিন্তু ওর বাবার ওকে আনেনি, আমার যা আজকে ওকে নিয়ে চলে এসেছে, কারণ ওর মেয়েকে স্কুলে দিয়ে আর আমার মেয়েটাকে নিয়ে চলে এলো। আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এরই মধ্যে এখন বাজে প্রায় 11:15 মতন। আমি চলে এলাম বেড কভারটা চেঞ্জ করতে। আমার কিন্তু বেড কভারের নিচেও একটা এরকম বেড কভার পাতা থাকে, তাহলে কিন্তু বেড কভারটা খুবই টান টান মতন হয়ে থাকে, আর সেই অনুযায়ী ধুলোবালিও কম হয়। তবে একটা অনুষ্ঠান যতই ছোট হোক বা বড় হোক, একটা সারাদিনের কাজকর্ম, ক্লান্তি সমস্ত কিছু হয়েই থাকে। বেড কভারটা একদম সকালের দিকে চেঞ্জ করার সময়ই পেলাম না, আর রান্না বান্না যখন হয়ে গেছে, এটাই সব থেকে একদম মোক্ষম সময় যখন এই বেড কভারটা চেঞ্জ করা যায়। ওইদিকে বড় মেয়েটাও চান করে নিচ্ছে, তারই মধ্যে আমি এখানে বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি। আর ছোট মেয়েটা এরই মধ্যে কান্নাকাটি করছিল, তাই ওকে একটু নিয়ে এসে বিছানায় বসালাম। আর ওর বিছানায় আসা মানে এই যেখানে চলে আসবে, আর সুইচগুলো শুধুমাত্র একবার অন করবে, একবার অফ করবে। এত দুষ্টু হয়েছে যে কি বলবো। দুষ্টুর হাসিটা শুধু একবার দেখুন। ঠিক আমার সামনে চলে আসবে, হাসবে, আবার মাঝে মধ্যে যে এখন একটা হামি দিতে শিখেছে। চান করে চলে এসে নিজেই সাজুগুজু করে নিয়েছে, জামাও পরে নিয়েছে। আমিও এর মধ্যে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, আর ওরও সাজাগোজা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাই ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে একটু আশীর্বাদ নিয়ে আসি, একটু ধূপ আর একটু প্রদীপ জ্বালিয়ে ওকে একটু আমি আশীর্বাদ করি। আপনারাও আশীর্বাদ করুন যেন দীর্ঘজীবী হয়, খুব ভালো মনের মানুষ হয়। আর আমার 2 মেয়ে যেন 2 মেয়ের আপদে বিপদে একে অপরের পাশে এসে দাঁড়াতে পারে। আমাদের অবর্তমানে ওদের যেন কোনো রকম কষ্ট না হয়। এই মুহূর্তে আমাদের সমাজে কন্যা সন্তানের কোনো নিরাপত্তা নেই। মাঝে মধ্যে এটাই আমার এখন সবচেয়ে চিন্তার বিষয়, যে যখন আমরা থাকবো না, তখন বা ওদের ঠিক নিরাপত্তাটা ঠিক কে দেবে। যদিও আমরা এখন আছি বলেই যে নিরাপত্তাটা সম্পূর্ণভাবে দিতে পারবো এমনটা কোনো কথা নেই, তবুও যতটুকু পারবো চোখে চোখে রাখার চেষ্টা করব এবং ওদের পাশে থাকার চেষ্টা করব। কিন্তু যখন আমরাই থাকবো না, তখন ওদের কি হবে, এই দুশ্চিন্তাটাই সবচেয়ে বেশি আসে। আজকের এই শুভ মুহূর্তে এই নিয়ে আর কোনো কথাই বলবো না। এদিকে এই যে প্রণাম সেরে নিল, আর বনিকে তো আদর করছেই, আর ওর বনিও আজকে বেজায় খুশি।
ও দেখেছে আমি শাড়ি পরেছি, তারপর দিদি আবার সাজুগুজু করেছে। রান্না বান্না তো কমপ্লিট অনেকক্ষণ হয়ে গেছে, আর ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। এবারে এই যে জায়ের মেয়েটা আসবে, তারপরে দুই বোনে একসাথে খেতে বসবে, সেই জন্য বসে আছে। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো চলুন ব্লগটা কন্টিনিউ করা যাক। আশা তো রাখছি আপনাদের ভালো লাগবে। ওর ঘুম পেয়ে গেছে, বাপ্তি এসে গেছে, বাপ্তি এসে গেছে। এখন বাজে 2:45 মতন। আর এই যে জায়ের মেয়ে চলে এসেছে, ওর জন্য পেন্সিল, কুরকুরে সমস্ত কিছু এনেছে। আর এতেই ও হ্যাপি। ওই যে দুই বোনের এখন আদর চলছে। চলুন এবার ওকে খেতে দেওয়া যাক। অনেকটাই বেশ বেলা হয়ে গেছে। আর সোনামা এখন সব শিখে গেছে, কোনটা হাত পা, কোনটা মাথা। এখন ওকে বলছিলাম, শুধু মাথাটাই দেখালো, আর কিছুই দেখালো না। তো অনেকটাই বেলা হয়ে গেছে, চলুন ওকে খেতে দিয়ে দেওয়া যাক। দুই বোনের জন্য এখানে খাবার নিয়ে চলে এসেছি। ভিডিও শেষে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। প্রথমে ভাত নিয়ে চলে এলাম, আর এখানে আছে নানা ধরনের চিপস, কুরকুরে আরে আছে, আর তার সাথে আছে 5 রকম ফল। ওকে একটু খাইয়ে দিই। তার আগে দেখুন এখানে দৃশ্যটা। আমার ছোট মেয়ে একবার এটা ধরে টানছে, আর একবার ওটা ধরে টানছে। প্রথমে 2-1 বার সরিয়ে দেওয়া হলো, তারপর আমি বলছি থাক, ও দিদির কাছে একটু বসুক, আর আমি একটু ভিডিওটা ক্লিক করি। মেয়েটাকে ঠিক খাওয়াবো, আর এই টাইমেই কলটা এলো। একটা ঘড়ির অর্ডার দেওয়া ছিল, ঠিক সেটাই এলো। যেহেতু বড় মেয়েটার এখন স্কুলে ঘড়ির অঙ্কগুলো হচ্ছে, আর ঘড়িটাও শেখাটাও দরকার। মোটামুটি কিছুটা পারে, কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু জানে না। তাই আর কি আমি বললাম যে যাতেও ঠিকঠাক ভাবে শিখে যায়। আর প্লাস আজকে দেখে দেখে ওর ঘড়িটা এলো। ওর বাবা বলেই ছিল তোকে আমি একটা জন্মদিনে ঘড়ি গিফট করব। তো বলছে মা দেখো বার্থডে হচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে আমার গিফট এসেছে, কি ভালো হলো না? আমি বলছি যে হ্যাঁ দেখ, বাবা তোকে বলেছিল জন্মদিনের দিন গিফটটা দেবো, আর দেখ সেই গিফটটা তো ঠিক জন্মদিনের তো খুব খুশি। বলছে তাহলে এটা সামনে থাক, আর আমি এর পরে গিফটটা খুলবো। ও খাওয়া দাওয়া করে এদিকে গিফটটা খুলবে। আপনার সাথে অবশ্যই শেয়ার করবো যে গিফটটা কেমন হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর এদিকে শাশুড়ি মা যা কিছু রান্না বান্না হবে এখনো পর্যন্ত আনাজটা কেটে যাচ্ছেন। আর আজকে যা কিছু আনাজপাতি কাটা সম্পূর্ণটাই উনিই কেটেছেন। এখানে সমস্ত রকম কাটাকুটি কমপ্লিট। এই যে পটল, গাজর, বিনস থেকে আরম্ভ করে আদা রসুন সমস্ত কিছু সারানো হয়ে গেছে। এবার রান্না বান্না করার পালা। চলুন এর পরবর্তীতে আবারও ভিডিওটি কন্টিনিউ করা যাক দুপুরের পর থেকে। এখানে মাংসটা আগে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে পেস্টটা বানিয়ে নিচ্ছি আদা রসুনের। এবেলা রান্নাটা সবাই মিলে হাতে হাতে লাগিয়ে করা হচ্ছে। পটল আলু তরকারি এদিকে যা বসিয়ে দিচ্ছে, আর আমি আদা রসুনগুলো পেস্ট বানিয়ে নিচ্ছি। উঠানে একটা গ্যাস জ্বালা হয়েছে, আমি কি অবস্থাটাই না করে দিয়েছিলাম। আস্তে করতে গিয়ে জোর দিয়ে ফেলেছিলাম, মানে প্রচন্ড হারে জোর। তারপরে এখানে জলটা গরম হয়ে গেছে, আর এখানে চালটা ভালো রকম ভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে তুলে দিচ্ছি। ভাতের কাছে একটু বসতেই হবে, তা না হলে ভাতটা কম বেশি সিদ্ধ হলে কিন্তু একদমই ফ্রাইড রাইসটা ভালো লাগবে না। হাতে করে তুলছিলাম, অনেকটাই সময় লাগছিল, তাই আর কি জলটা পুরোপুরি ভালো রকম ভাবে ঝরিয়ে নিয়ে আর এখানে আমি চালটা তুলে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল, আর পরিমাণ মতো লবণ। আমরা একবার এদিক ওই দিক করে রান্না বান্না হচ্ছিল, রান্নাঘরে কিছুটা রান্না হচ্ছিল, আবার বাইরে কিছুটা রান্না হচ্ছিল। আর জলটা দেখলাম একদম কম পরিমাণে হয়ে গেছে, তোকে বললাম একটু জলটা দিয়ে নাড়িয়ে দাও। ওইদিকে শাশুড়ি মা খেজুরটা কাটছেন, আর এদিকে পটল আলুর তরকারিটা মোটামুটি হয়ে গেছে। ওইদিকে কাজু কিশমিশ এই সমস্ত কিছু ভাজছে। ভেবেছিলাম সন্ধ্যের আগে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সন্ধ্যের আগে কিছুই কমপ্লিট করতে পারলাম না। এদিকে ফ্রাইড রাইসের লেয়ারটা দিয়ে দিচ্ছি।
মেয়েগুলো এদিকে সেজে ফেলেছে আর ওর একটা বন্ধুও চলে এসেছে, কিন্তু আমার এখনো পর্যন্ত সাজাগোজা কিছুই কমপ্লিট হয়নি। চলুন আমি এদিকে সেজে আসি আর ওরা এদিকে একটু নাচানাচি করুক, আপনারা দেখতে থাকুন। এদিকে আমার মা, কাকিমা, মানার দুটো বন্ধু এরা তো সব এসেই গেছে আর আমিও এর মধ্যে রেডি হয়ে গেছি। তবে খুব চট জলদির মধ্যে যতটুকু আর কি হওয়া যায় আর কি। এখন বেজে গেছে প্রায় 7:30টার মতো। ছোট মেয়েটাকেও রেডি করে দিয়েছি। ওর জন্য একটা অন্য জামা সিলেক্ট করে রেখেছিলাম, কিন্তু জামাটা দেখছি একটু মোটা ধরনের, পরলে ওর গরম হবে, তাই আর কি নর্মালি হোয়াইট জামাটাই পরা। মেয়েটা শখ ছিল যে ও গ্রাউন্ড পরবে, তো সেই অনুযায়ী এবারে ওকে গ্রাউন্ড কিনে দেওয়া হয়েছে আর গ্রাউন্ডটা পেয়ে তো বেজায় খুশি। এখানে ওর কয়েকটা বন্ধু বান্ধব আছে আর এখানে মা, কাকিমা, আমার ভাই, মা, এরা সবাই এখন চলে এসেছে। মানার বন্ধুর মা এখন মানার বন্ধুর থেকেও মানে ওর মায়ের সাথে এখন আমার বন্ধুত্বটাই বেশি হয়ে গেছে। আর এখানে সবাই সবার মতন করে এখন মোবাইল ঘেঁটে চলেছে। আর তাই আমি এখন ওকে বলছি যে মোবাইলটা যে ঘাঁটছি সেটা কিন্তু মোবাইলে রেকর্ড করে রাখছি। আর সোনামা এই যে আমাকে টাটা দিচ্ছে আমাকে দেখে। এমনটাই বেশি হয় যখন আমি সবার ভিডিও করতে থাকি, কিন্তু আমাকে যে মানে ভিডিওটা দেখা যাবে সেইরকম খুব কম হয় আর কি। আমি ওর বড় মেয়েটাকে ডেকে নিয়ে আসি কেকটা কাটার জন্য। আর এখানে অনেকজনই সবাই চলে এসেছে, তো ওকে সবাই মিলে ডাকছে আর ও দেখুন না, নাচানাচি ছাড়া আর আসবে না। ওই যে রাগারাগি করছে যে আমি যাব না। তার মধ্যে আর গিফটগুলো যারা যারা দিচ্ছে সমস্তটা নিয়ে ওর বোনকে ধরিয়ে দিচ্ছিল। আর এখানের অবস্থাটা একবার দেখুন, ও ধরে রাখতে পারছে না, বলছে এবারে কিন্তু পড়ে যাবে। যে ওকে গিফট দিচ্ছে সঙ্গে সঙ্গে থ্যাংক ইউ বলছে। আর আমাকে আগেই বলেছে আমাকে যখন কেউ গিফট দেবে তুমি কিন্তু তখন ভিডিও করবে। সবাই এসে গেছে অনেকটাই আগে, আমরাই রেডি হয়ে উঠতে পারছিলাম না, তাই গিফটগুলো সবার কাছেই রয়েছিল। আর যখন ও রেডি আরে হয়ে গেল, আমি রেডি হয়ে গেলাম, তারপরে সবাই গিফটগুলো দিচ্ছিল। ছোট পুজিতে কোনো হাসির সীমা নেই, সবাই আসছে, খেলা করছে আর ওকে সবাই টুকি টুকি করছে, ব্যাস ওইটুকুই, কিন্তু কারোর কোলেও যাচ্ছে না, কিছু না। এখানে আমরা বিকালে একটু বেরিয়েছিলাম, তখনই গিয়ে মিষ্টি, কেক এই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। হার্ট শেপের মধ্যে একটা অন্য কেক দেখেছিলাম, কিন্তু ওর জন্মদিন 3 তারিখ আর 5 তারিখে টিচার্স ডে, তো সেই অনুযায়ী প্রত্যেকটা কেক দেখলাম টিচার্স ডেরই বিশেষত। আর 2 দিন যে ধরনের কেক এসেছে প্রায় প্রত্যেকটি কেকই কোনো কারণবশত গলে গেছে, তো সেই জন্য আর কি টিচার্স ডে লেখাটা তুলে দিলাম আর হ্যাপি বার্থডে এখানে বসিয়ে দিলাম। ওনারাই বুদ্ধিটা দিলেন আর কি, তো আমার মেয়েটা একদমই জানে না। কেকটা দেখেই ও বলেছে মা এটা তো টিচার্স ডে কেক। আমি বললাম যে না, ওনারা বলেছেন ও কি পড়াশোনা করে, তাহলে বই খাতা থাকবে ঠিক এইরকম একটা কেক দাও, দেখতে সুন্দর লাগবে, হার্ট শেপের কেকগুলো তো সব গলে গেছে। বলতে বললো যে ঠিক আছে, হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে। তারপর ওকে বললাম যে ঠিক সেই রকম ভাবে কেক নেই আর কি, তাই এই কেকটাই নিয়ে আসা হয়েছে। এখানে সবাই চলে এসেছে, চলুন কেকটা এবার ওকে কাটিয়ে নেওয়া যাক। শুধু একবার ওর আনন্দটা দেখুন, কতটা হাসি ভরা মুখ। আর এটার জন্য জন্মদিনটা করা বলে কিন্তু জন্মদিন করার মতো কোনো রকম অবস্থায় আমাদের এখন ছিল। আজকের দিনটা ও হাসি খুশিতে থাকবে আর একটা সুন্দর সন্ধ্যা সকলে মিলে কাটাবো, এই জন্যই আর কি এতটুকু একটা আয়োজন করা। এখানে সকলেই চলে এসেছে আর 2-1 জন হয়তো বাকি আছে, এরই মধ্যে আমরা কেকটা কাটতে আরম্ভ করে দিই। আমার বোন এখানে একটা ফটো তুলছিল, তো এখানে দাঁড়িয়েছিলাম, তাই এটা রেখেই দিলাম। চলে এসো তুমি। কাম্মিকে দে, কাম্মিকে দে, কাম্মিকে দে, কাম্মিকে দে।
জন্মদিন মানেই কতটা আনন্দ, একটা জন্মদিন মানেই কতটা হাসি ভরা মুখ, একটা জন্মদিন মানেই সারাদিনের পড়াশোনা ক্লান্তি বন্ধ করে দিয়ে আজকের একটা দিন সম্পূর্ণভাবে কাটানো। আর এই জন্যই আজকের জন্মদিনটা পালন করা। এখানে ওরা খেতেও বসে গেছে। আর এই যে ফ্রাইড রাইস, স্যালাড, পটল আলুর তরকারি, মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড়, এই সাধারণ খাবার দাবারই হয়েছিল। একদম শেষে আমার বাপি এসেছিল। তো আমার ছোট মেয়ে দেখুন একটা বার শুধুমাত্র কোলে গেছে তাতেই কেমন কান্নাকাটি করছে। বাবার শেষে আমার বাপি আর আমার দেওর এসেছিল, তারপরে মোটামুটি সবাই আগেই চলে এসেছিল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রইল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের জন্য কমেন্ট সেকশন খোলা রইল। আর আমার মেয়েকে আশীর্বাদ করতে একদমই ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।